আগুনের দিন শেষ হবে একদিন। এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা, এবং আজকে তিনি থাকবেন না। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে হঠাৎ ছড়িয়ে পড়া এক গুজব যেন মুহূর্তেই থমকে দিয়েছিল অসংখ্য মানুষের হৃদস্পন্দন। জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা আলমগীর আর নেই, এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাংস্কৃতিক মহল পর্যন্ত নেমে আসে শোকের ছায়া। যদিও পরে স্পষ্ট হয় এই খবর সম্পূর্ণ গুজব, তবু এই ঘটনাটি আবার মনে করিয়ে দিল একজন শিল্পী কতটা গভীরভাবে জড়িয়ে থাকেন তার ভক্তদের আবেগের সঙ্গে। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র আলমগীর শুধু একজন অভিনেতা নন, তিনি এক প্রজন্মের অনুপ্রেরণার নাম। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং দীর্ঘ সংগ্রামের জীবন তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। তাই তার মৃত্যুর গুজব মানুষ সহজভাবে নিতে পারেনি। অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেন, কেউ কেউ স্মৃতিচারণায় মগ্ন হন, যেন বাস্তব আর গুজবের সীমারেখা মিলিয়ে যাচ্ছিল। এই গুজবের পেছনে যে আবেগ কাজ করেছে তার বড় কারণ আলমগীরের দীর্ঘ ও বৈচিত্র্যময় ক্যারিয়ার। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক থেকে শুরু করে ফোক ও ফ্যান্টাসি প্রতিটি ধারার চলচ্চিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 5 দশকেরও বেশি সময় ধরে 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রেকর্ড সংখ্যকবার, যা তাকে দেশের অন্যতম সফল অভিনেতার আসনে বসিয়েছে। তবে তার জীবন শুধু সাফল্যের গল্প নয়, আছে কঠিন লড়াইয়ের ইতিহাসও। ক্যারিয়ারের শীর্ষ সময়ে 1990 সালে তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। সেই সময় চিকিৎসার জন্য তাকে দীর্ঘ 8 মাস লন্ডনে থাকতে হয়। অনিশ্চয়তা, ভয় এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটানো সেই সময় তার জীবনের এক গভীর অধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি ধীরে ধীরে চিকিৎসা এবং অদম্য মানসিক শক্তির মাধ্যমে রোগকে পরাজিত করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তার মতে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি হল মানসিক দৃঢ়তা। অনেক রোগী শারীরিক কষ্টের চেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন, আর সেই জায়গাটি সবচেয়ে কঠিন। এই অভিজ্ঞতা তাকে আরো মানবিক করে তোলে। সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানো, মানুষের কষ্ট বোঝার ক্ষমতা, এসব গুণ তাকে শুধু একজন অভিনেতা নয়, একজন ভালো মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। ব্যক্তিগত জীবনেও আলমগীর একজন স্নেহশীল বাবা। তার মেয়ে আখি আলমগীর আজ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যদিও শুরুতে তিনি চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হোক, মানুষের সেবা করুক, কিন্তু জীবনের বাস্তবতা অন্য পথে নিয়ে যায়। আখি গানকে বেছে নেন নিজের জীবন হিসেবে। সময়ের সঙ্গে সেই সিদ্ধান্তকেই মেনে নেন আলমগীর। গর্ব অনুভব করেন মেয়ের সাফল্যে। 1950 সালের 3রা এপ্রিল জন্ম নেওয়া এই অভিনেতা 1973 সালে আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ধারাবাহিকভাবে নিজের প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। সাম্প্রতিক এই গুজব আবারও দেখিয়ে দিল একজন শিল্পীর প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর হতে পারে। যদিও বাস্তবে তিনি সুস্থ আছেন এবং আমাদের মাঝে আছেন, তবু এই ঘটনায় ভক্তদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল, যেন তারা হঠাৎ করে প্রিয় মানুষটিকে হারানোর আশঙ্কা অনুভব করেছিলেন। সবশেষে বলা যায়, আলমগীর শুধু একজন অভিনেতা নন, তিনি একটি সময়ের প্রতিচ্ছবি। তার জীবন, সংগ্রাম, সাফল্য এবং ফিরে আসার গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, লড়াই চালিয়ে গেলে জয় সম্ভব। তার মতো শিল্পীরা বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে, মানুষের ভালোবাসায়। গুজব নয়, বাস্তবের আলোয় আমরা তাকে দেখতে চাই, সুস্থ, শক্তিশালী এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে। আর সেই কামনায় রইল তিনি যেন আরো অনেক বছর আমাদের মাঝে থেকে নতুন প্রজন্মকে পথ দেখান। টাইমের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্ত বাংলাদেশের জন্য গৌরব, আবেগ ও গণতান্ত্রিক মাইল ফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানান। মাহাদি আমিন লেখেন, গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলস অব 2026 এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন।
বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে। তিনি লিখেন, একটি কঠিন সময়ে যখন গণতন্ত্র ছিল অবরুদ্ধ, মানুষের ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তখন তারেক রহমানের দৃঢ়তা, সাহস ও অটল বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। তিনি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আশা জাগিয়েছেন, মানুষের কণ্ঠস্বরকে শক্তি দিয়েছেন, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন। মাহদি আমিন লেখেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইনি শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। স্মরণকালের শ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন। যেদিন ফিরেছেন সেই দিনই তিনি বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক সমন্বিত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সেই পরিকল্পনা অনুযায়ী নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের বয়স 2 মাসেরও কম সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে চমৎকারভাবে অগ্রসর হয়েছে। টাইমের এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং দেশ পরিচালনার ক্যারিসম্যাটিক দক্ষতার এক শক্তিশালী স্বীকৃতি। তিনি প্রমাণ করেছেন, ক্ষমতা নয়, জনগণের অধিকারও একজন নেতার প্রকৃত শক্তি। দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের। এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের, যারা বিশ্বাস করে গণতন্ত্র অপরাজিত, জনতার শক্তি কখনো হার মানে না। আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়। আলহামদুলিল্লাহ। বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আসর করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আসর করেছে। তারা জনগণের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল অবলম্বন করছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত এবং স্থানীয় কৃষি মেলার উদ্বোধন করেন। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে। জনসম্পৃক্ত কর্মকাণ্ডে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বলে জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের পথ রুদ্ধ করেছে। সেই অশুভ শক্তির অপতৎপরতা এখনো বন্ধ হয়নি। তারা বিভিন্ন কায়দায় সরকারের উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। সরকার প্রধান বলেন, বর্তমান সরকার কৃষক ও মেহনতি মানুষের সরকার। আজ যে কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করা হলো তা কৃষকদের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।